নীতি পুলিশের বদনাম কলকাতার বরাবরের। এর মতো খারাপ জিনিস হয় না। রেপ কেস হতে পারে, তাহলে মানে এত রেপ কেস হচ্ছে, এত হচ্ছে কিন্তু পাবলিকলি আই গেস লাভ দেখানোটা নর্মাল। কলকাতা মেট্রো স্টেশনে এই দুটো কাপেলের চুমু খাওয়ার ব্যাপারটা নিয়ে গোটা সোশ্যাল মিডিয়ায় ভাই পুরো তোলপাড় হয়ে গেছে ভাই। লোকজন এটাকে পুরো ট্রেন্ডিং টপিক বানিয়ে রেখেছে ভাই, সবাই এটা শেয়ার করছে, বলছে আজকালকার যুগে কালচার দেখো। আরে মারা দুটো কাপেল চুমুই তো খেয়েছে ভাই, আর কি করেছে? যদি তাদের মাত্রা অতিক্রম করে ফেলতো ভাই তখন সেটা নিয়ে আলোচনা হতো, সমাজ মাধ্যমে ভাই কথা হতো, ঠিক আছে ভাই চুমুই তো খেয়েছে, সেটা নিয়ে এত কিসের ভাই জল বলে আমি বুঝি না ভাই। আর এখন বর্তমানে লোকজন এতটাই ফ্রাস্ট্রেটেড বেকার হয়ে গেছে ভাই, ওদের কাছে ফালতু সময় প্রচুর আছে ভাই। না মানে তুমি দেখছো যে মেট্রো স্টেশনে দুজন চুম্বন করছে, হ্যাঁ এটা দেখে তুমি পাশ কাটিয়ে চলে যাও, ইটস ওকে নর্মাল, ঠিক আছে। কিন্তু ভাই কিছু লোক আছে ভাই এটাকে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পুরো আপলোড করে দিয়েছে ভাই, এটার কি কোনো দরকার ছিল? যে এই ভিডিওটা করেছে আমি 100% শিওর মালটা চির সিঙ্গেল, সারা জীবন হাত মেরে কাটিয়ে এসছে। হঠাৎ করেই যখন দেখেছে মেট্রোতে দুটো কাপেল চুমু খাচ্ছে, ব্যাস বা নিজের আইডিতে একটু ভিউজ, একটু লাইক, কমেন্ট, ফলোয়ার বাড়ানোর জন্য সেটা ক্যাপচার করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছেড়ে দিয়েছে। সব থেকে খারাপ লাগলো ভাই এই জিনিসটা নিউজ চ্যানেলেও হাইলাইট করে দেখাচ্ছে। না মানে তোমাদের কি খবরের খুব অভাব পড়ে গেছে? এদিকে সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেল, সেই বিষয়টা নিয়ে কোনো আলোচনা নেই, কিচ্ছু নেই। অথচ মেট্রো স্টেশনে দুটো কাপেল চুমু খেয়েছে, কেন চুমু খাবে সেই বিষয়টা নিয়ে খবরে পুরো একদম হেডলাইন্স বানিয়ে ফেললো নিউজ চ্যানেলে। ওই চুম্বনের দৃশ্যটা বলছেন তাই তো? আমার মতে একদমই ঠিক না। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিউজ চ্যানেলগুলো ভাই আলাদাই গাঁজা ফাঁজা টেনে পুরো থামলিন বানায়। কোথায় আল্লু অর্জুনের পুষ্পা 2 মুভির সং কিসিক কি সং থাপ্পড় মারুঙ্গি সালে থাপ্পড় মারুঙ্গি, এই কিসিক কি সঙের ভাই অনুকরণ করে থামলিন বানিয়ে দিয়েছে। মেট্রোয় কিসা কিসকা আলাদাই চলছে ভাই নিউজ চ্যানেলে। এই যে আপনারা কিসিং সিনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আর কোথাও না, এটা হচ্ছে ইন্ডিয়া আর কলকাতা মেট্রো। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো থার্কিচোদা ছেলে এটাকে ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড করেছে, কিন্তু না, এখানে তো দেখছি ভাই উল্টো কেস, মেয়েরাই মেয়েদের শত্রু। এখানে আর আমার কি বলার আছে তোমরাই বলো ভাই। দিদিভাই হয়তো মেট্রো করে কোথাও যাচ্ছিল, দেখতে পেয়ে যে ভাই দুজন কিস করছে, ব্যাস ভাই ভিডিও ক্যাপচার করে নিয়ে এসছে, ঘরে এসে ভাই ভয়েস ওভার দিয়েছে। ওইখানে ভাই ক্যামেরার মধ্যে ভয়েসে কিছু বলতে পারে না, ওখানে ভিডিওটা ক্যাপচার করে এনে ঘরে এসে ভয়েস ওভার দিয়ে ইউটিউব চ্যানেলে আপলোড করেছে। বুঝতে পারছো? দেখে মনে হচ্ছে না এটা কোনো বিদেশের সিন, বাট না, এটা কিন্তু এখন কলকাতাতেই শুরু হয়ে গেছে, আর কলকাতা মেট্রোতেই কিন্তু এখন এরকম ওপেন কিসিংও স্টার্ট। একে তো ভয়েসে কি বললো সেটা স্পষ্ট করে বুঝতেই পারলাম না, পাশ থেকে বাচ্চার আওয়াজটাই বেশি কানে আসছিল, ঠিক আছে ভাই সেটা মানিয়ে নিলাম। ইনি মোদ্দা কথা যেটা বলতে চাইছেন, প্রথমে তোমরা এটা দেখে ভেবেছিল এটা বিদেশের কোনো সিন, না এটা এখন কলকাতা মেট্রো স্টেশনই শুরু হয়ে গেছে। আরে ভাই হয়েছে তো কি হয়েছে, হয়তো দুটো কাপেল বহু বছর পর মেট্রো স্টেশনে দেখা করছে ভাই, ঠিক আছে তারা একটা ভালোবাসায় দুজনের মধ্যে ফিলিংস তো থাকে ভাই, সেখান থেকে হাগ করেছে, হাগ করতে করতে ভাই কোনো কারণবশত চুম্বন করে ফেলেছে ভাই, সেটা একটা ভালোবাসারই জিনিস ভাই, চুম্বন তো ভালো জিনিস ভাই, কিস করলে শরীর মন ভালো থাকে। যারা রিলেশনে করেছে তারা এই জিনিসটা বুঝতে পারবে। তো এই ব্যাপারটা নিয়ে এত বড় করে দেখানোর কি আছে ভাই, তারা অশ্লীল কিছু তো করেনি। সঠিক বলেছেন। এই ভিডিওর নিচে MT07 রাইডার বলে একজন কমেন্ট করেছে, স্ট্রিট ডগস আর রোমিং এভরিহোয়ার। প্রথমত এই মূর্খচোদাকে বলতে চাই, রোমিং স্পেলিং হচ্ছে ROAMING, নট ROMING, ঠিক আছে? যেটা লিখবে ভাই স্পষ্ট করে লেখ, ঠিক আছে? ROAMING, রোমিং মানে হচ্ছে ঘুরে বেড়ানো। তোর ওই রোমিং স্পেলিং মানে ভাই আমি নিজেই জানি না, তোর যদি জানা থাকে প্লিজ একটু কমেন্ট বক্সে জানা। ও অ্যাকচুয়ালি এই দুটো কাপেলকে রাস্তার কুকুরদের সঙ্গে তুলনা করেছে। ও অ্যাকচুয়ালি যেটা বলতে চেয়েছে, রাস্তার কুকুররা যেমন যেখানে সেখানে লাগিয়ে বেড়ায়, এই দুটো কাপেলকে ওই রাস্তার কুকুরদের সঙ্গে তুলনা করেছে, ওরা যেখানে সেখানে ভাই লাগিয়ে বেড়াচ্ছে। না মানে ভাই তোর কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে ভাই এরা ওখানে লাগাচ্ছে? ভাই দুটো কাপেল তো চুমু খাচ্ছে, আমি শিওর মালটা সিঙ্গেল ভাই। ভালোবাসার এই যেই কানেকশানগুলো এরা কোনোদিন ভাই সিঙ্গেল ছেলেপুলেরা বুঝতে পারবে না ভাই। যারা রিলেশনে গেছে, ভালোবাসার যে পবিত্র বন্ধনের মধ্যে চুম্বন জিনিসটা ভাই নর্মাল একটা জিনিস, সেটা এই ভাই সিঙ্গেল পিপলরা এরা বোঝেই না ভাই, এটাকে ভাই রাস্তার কুকুরদের সঙ্গে তুলনা করেছিল। মূর্খচোদা লোক হলে যা হয় আর কি। अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? আমাদের ভিডিও করা দিদি এই কমেন্টে রিপ্লাই দিয়ে লিখেছে, আই নো দ্যাট ইটস দেয়ার পার্সোনাল চয়েস, ডোন্ট লেট দেম কল ডগ। মানে বলতে চাইছে যে এটা তাদের পার্সোনাল চয়েস, প্লিজ তাদেরকে কুকুরের সঙ্গে তুলনা করো না। তার মানে দিদিভাই এখানে কমেন্টে কিন্তু প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু রিয়েল লাইফে নিজেই দিদিভাই এটাকে ভিডিও করে আবার ভয়েস ওভার দিয়ে বলছে যে দেখো প্রথমে এটা ভেবেছিলাম বিদেশ, কিন্তু না আমাদের কলকাতা মেট্রোতেই এইসব চলছে।
মানে কি লেভেলের হিপোক্রিট ভাই লোকজন, তোমরা একবার দেখো। বলেন কি? আবার এক জায়গায় দেখলাম এই বিষয়টা নিয়ে কিছু বুদ্ধিজীবীরা তাদের ব্যক্তিগত মতামত দিয়েছে, তো সেইগুলোকে নিয়ে হালকা করে পেঁপে দিয়ে চেপে দেবো। তো চলো দেখা যাক। আমার মতে একদমই ঠিক না। সে বাবা বয়সী লোক যাচ্ছে, সিনিয়র আছে, তাদের সম্মান যদি না করা হয়, এসব করে তো আমাদের লন্ডনে গিয়ে বাস করতে হবে, ফরেনে গিয়ে থাকতে হবে। দেখো ইনি যেটা বললেন, উনি যথেষ্ট বয়োজ্যেষ্ঠ লোক, তো আমি সবাইকে সম্মান করি, তো ওনার কথাটাও ফেলে দেওয়ার নয়। দেখো মেট্রোতে অনেক ভাই বাবার বয়সী, ঠিক আছে, কাকার বয়সী লোকেরা যাতায়াত করে, তো তারা যখন এই জিনিসটা দেখবে তারা এই জিনিসটা কোনো দিনই মেনে নেবে না, কারণ তারা হচ্ছে 90s-এর লোক, আর তারা এই জিনিসটা ভাই বর্তমান যুগে কোনো দিন তারা এগুলো প্রেফার করে না। কিন্তু ভাই এটাই বলতে চাই তাদেরকে যে এটা 2024 সাল, আর যে দুটো কাপেল ভাই তারা কিস করছে, তারা থোড়ি ভেবে এসেছিল যে তারা মেট্রো স্টেশনে কিস করবে। ভাই এটা হয়তো বহুদিন পর তুমি দেখা করছো, এটা ভাই পুরো একটা কি বলে না ভাই, রিলেশনশিপের যে ফিলিংস, তারা হাগ করতে করতে হঠাৎ করেই তাদের মধ্যে এটা হয়ে গেছে। আর তারা ভাই বারবার আমি যেটা বলছি যে কিসই করেছে ভাই, তার থেকে বেশি কিছু তো করেনি। ওরা করেছে, ওদেরকে হয়তো বলা যেতে পারতো যে এইখানে করো না, বাট ভিডিও করে ভাইরাল করা ইজ সামথিং লাইক যেটা আনএক্সপেক্টেড। একমাত্র এনার কথার সঙ্গে আমি পুরো একদম 100% সহমত। হ্যাঁ, মেট্রো কর্তৃপক্ষের যদি এটা অসুবিধা হতো তারা ভাই তাদেরকে বলতো যে হ্যাঁ তোমরা এটা এখানে করো না, বাইরে গিয়ে করো। বাট যেটা বলছি যে এটাকে ভিডিও করে ভাই ছেড়ে সোশ্যাল মিডিয়ায় এত তোলপাড় করে ভাইরাল করছে কিছু লোকজন, এই জিনিসটা তো উচিত নয়। আমি তো বিপক্ষেই দেখবো। ये देखते कि पब्लिकली ये सब अलाउ नहीं होता है, पब्लिक में ये सब नहीं करना चाहिए, क्योंकि पब्लिक में बच्चे भी जाते हैं। যেখানে ইচ্ছা দাঁড়িয়ে টয়লেট করতে পারছে, তো চুমু না খাওয়ারই বা কি আছে? চুমুই তো খাচ্ছে, আর আমাদের নেতা মন্ত্রীরা সর্বক্ষণ মিথ্যে কথা বলছে। এই বিষয়টা নিয়ে বিভিন্ন লোক বিভিন্ন মতামত দিয়েছে। কিছু শ্রেণীর লোক বলছে যে তারা মেট্রো স্টেশনে নাই করতে পারতো, কোনো একটা নিরাপদ জায়গায় গিয়ে তারা যদি কিস করতো ইটস ওকে, নর্মাল, কোনো অসুবিধাই ছিল না। আবার কিছু শ্রেণীর লোক বলছে যে এটা দেখে বাচ্চারা কি শিখবে। ভাই বর্তমান যুগে যেই সব ঘটনাগুলো ঘটছে বাচ্চারা কিন্তু সেগুলোও দেখছে। ডিভোর্সের নামে আতুল সুভাষকে যে 3 কোটি টাকা চার্জ করেছিল, সে শেষ পর্যন্ত সুইসাইড করলো। তারপর আরজি করে যে খুন ধর্ষণ হলো, তারপর বর্তমান যুগে যেভাবে একে অপরকে ইউজ করে ছেড়ে দিচ্ছে, সেগুলো যদি বাচ্চারা দেখতে পারে, বাচ্চারা এটাও দেখুক যে বর্তমান যুগে কীভাবে বহু বছর পর একটা ভালোবাসার যে বন্ধন, যেটা একে অপরকে পূর্ণতা পাচ্ছে, এটা দেখলে কোনো ক্ষতি নেই ভাই। पब्लिक में ये सब नहीं करना चाहिए, क्योंकि पब्लिक में बच्चे भी जाते हैं। পাবলিক প্লেসে যখন কেউ বিড়ি, সিগারেট, মদ, গুটকা এইসব খাচ্ছে, বাচ্চারা সেই জিনিসগুলো যখন দেখছে, তখন সেটা দেখেও তাদের মাথায় ধূমপান বা মদ্যপানের মেন্টালিটি জাগতেই পারে। তো আটকাতে হলে আগে পাবলিক প্লেসে সেইগুলোকে আগে বন্ধ করো, তারপর না হয় এটা আটকাতে এসো, ঠিক আছে? এর মতো খারাপ জিনিস হয় না। এই পুরো ঘটনাটা নিয়ে আমাদেরই ওয়েস্ট বেঙ্গলের একজন নামকরা অভিনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে, চলো একবার আমরা শুনে নেব। সরি, ওটা মমতা শঙ্কর হবে। আসলে এনাকেও যদি অভিনেত্রী বলা হয় কোনো দিক থেকে কম হবে না। দিনে রাতে আমাদেরকে যা খেলা দেখাচ্ছে, জীবন পুরো শেষ করে দিচ্ছে। জীবনের সব থেকে বড় ভুল করেছি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করে। ভাই অন্য কোনো রাজ্যে যদি জন্মগ্রহণ করতাম অ্যাটলিস্ট এনার হাত থেকে বেঁচে যেতাম। अच्छा স্থান কাল পাত্র বলে কোনো ব্যাপার হবে না। মানে এটা কি, আমরা মানে জন্তুরাও বোধহয় আমাদের থেকে অনেক ভালো। আমাদের থেকে জন্তু জানোয়ার নাকি অনেক ভালো। ভাই জন্তু জানোয়াররা প্রকাশ্যে লাগালাগি করে, কোনো মানুষকে দেখেছো প্রকাশ্যে ওইসব কাজ করতে? ভাই সেই দিনই দেখলাম পাড়ার মোড়ে দুটো কুকুর লাগালাগি করে এইরকম হয়ে গেছে। কোনো মানুষকে দেখেছো এইরকম হতে? ভাই আমি অ্যাটলিস্ট বাইরে নিজের চোখে কোনোদিন দেখিনি ভাই, প্রকাশ্যে এইসব দেখিনি, ঠিক আছে? তো ভাই মেট্রো স্টেশনে দুটো, একটা ছেলে আর একজন মেয়ে, তারা চুমুই খেতে চাস, তার থেকে অশ্লীল কিছু তো করেনি। তো এই বিষয়টা নিয়ে কেন মানুষের সঙ্গে জন্তু জানোয়ারের তুলনা করবো আমি বুঝি না ভাই। এই জন্যই তো এইসব হচ্ছে আজকে, এত রেপ হচ্ছে, এত এইসবের জন্যই নাকি চারিদিকে এত রেপ হচ্ছে। বাহ, নাইস লজিক। কোনো সুস্থ স্বাভাবিক মানুষের মাথায় যাদের জ্ঞান বুদ্ধি আছে তারা অ্যাটলিস্ট রেপ বা ধর্ষণ এই ধরনের কাজগুলো করে না। যারা ফার্স্ট এডের চোদা মাল, যাদের মাথায় সব সময় নোংরা কাজকর্মগুলো ঘুরে, তারা এই ধরনের কাজগুলো করে। আর সেগুলো মানুষ নয়, তারা হচ্ছে জানোয়ারের বাচ্চা। ঠিক বলেছো। তো ভাই ভিডিও শেষে এনাকে একটাই কথা বলবো, দেখো ভালোবাসার মধ্যে লাভ, ফিলিংস, অ্যাট্রাকশন, হাগ, কিস, এগুলো হচ্ছে ভালোবাসারই একটা অংশ। ভালোবাসার মধ্যে এগুলো টুকটাক হয়েই থাকে। এইটার সঙ্গে কোথায় রেপ, একটা নোংরা কাজ, সেই প্রসঙ্গটা টেনে আনার কোনো যুক্তি নেই। আর এই বিষয়টা নিয়ে তোমাদের কি মনে হয় যে মেট্রো স্টেশনে যেই কাপেলের চুমু খাওয়ার ব্যাপারটা, ওরা কি ঠিক কাজ করেছে নাকি ভুল কাজ করেছে? তোমাদের পার্সোনাল ওপিনিয়ন কমেন্ট বক্সে জানাও, আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দেবো। আর নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো বাই।